কিন্তু কেউ দরজা খুলছে না। কয়েকবার চাপাচাপির পরেও কেউ এসে দরজা খুলে দিচ্ছে না। না, অধরা তো এমন করে না কখনো। চিন্তা হচ্ছিল মামুনের। মামুনের কাছে চাবি ছিল, সেটা দিয়ে দরজা খুলে ভেতরে গেল। অধরাকে দেখলো সেই রকম ভাবেই বসে আছে। না, বসে আছে বললে ভুল হবে, ও মনে হয় ঘুমিয়ে আছে। মামুন ওর কাছে গিয়ে একটু ঝাঁকি দিল। কে কে? আর আমি তো এতক্ষণ ধরে কলিং বেল বাজাচ্ছি, তোমার কোনো খবরই নেই। আসলে চোখ লেগে গেছিল, ঘুমিয়ে গেছিলাম। সেটা তো বুঝতেই পারছি। আচ্ছা, কিছু রান্না করেছো? কেন, তোমার ক্ষুধা লেগেছে? আচ্ছা, তুমি একটু ওয়েট করো, আমি 1 ঘন্টার মধ্যে সব রান্না শেষ করে দিচ্ছি। আরে এত উত্তেজিত হচ্ছ কেন? আমি বাইরে থেকে খেয়ে এসেছি। তুমি কি খাবে তার জন্য জিজ্ঞাসা করলাম। ও আচ্ছা, আমি খাবো না, আমার ক্ষুধা নেই। ক্ষুধা না থাকলেও তোমার জন্য কিছু খাবার এনেছি, তুমি খেয়ে নাও। আচ্ছা, তবে তুমি এত রাত অবধি কই ছিলে? জানো, আমার না খুব ভয় লাগছিল, রুমে বেশি ভয় পাচ্ছিলাম এখান থেকে। তবুও লোকজন দেখা যায়, তাই এখানেই বসেছিলাম। এত ভয় পেলে চলবে? আগামী মাস থেকে হয়তো তোমাকে একাই থাকতে হবে। একা থাকবো মানে কি? আগামী মাসে হয়তো অফিস থেকে আমাকে ফ্ল্যাট দিতে পারে। ফ্ল্যাট দিবে তো কি হয়েছে? সেখানে তো আর তোমাকে নিয়ে যাওয়া যাবে না। নিয়ে যাওয়া যাবে না মানে? আমি থাকবো কোথায়? আসলে অফিসের সবাই জানে আমি অবিবাহিত। এখন যদি তোমাকে নিয়ে ফ্ল্যাটে উঠি, সবাই উল্টাপাল্টা ভাববে। ও, বুঝতে পেরেছি, তুমি ইচ্ছে করেই এটা করেছো, যাতে করে তোমার অফিসের মেয়ে কলিগগুলোর সাথে লটর পটর করতে পারো, তাই না? তুমি যা ভাবার ভাবতে পারো, যাও, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। অধরা আর কোনো কথা না বলে একটা হাসি দিয়ে খেতে চলে গেল। মামুন বুঝলো না হাসি দেওয়ার কি ছিল, নাকি হাসির মাঝে কোনো রহস্য লুকিয়ে আছে, আল্লাহ জানে। কিছুক্ষণ পর অধরা খাবারের প্লেট নিয়ে মামুনের কাছে চলে আসলো। কি হলো, তুমি খাবার টেবিল রেখে এখানে চলে আসলে কেন? আমার জন্য এনেছো, তোমাকে না দিয়ে খেতে পারি? নাও, একটু খাবে। বাইরে থেকে খেয়ে এসেছি, আমার পেট একদম ফুল আছে। তবুও একটু খাবে। আচ্ছা দাও, আমি খাচ্ছি। তোমাকে হাত দিয়ে খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। কেন? আমার নিজের কি হাত নেই? হাত আছে, কিন্তু এখন আমি খাইয়ে দিব। নাও, হা করো। কি হলো, হা করবে নাকি জোর করতে হবে? মামুন চাইলেও কেন জানি মেয়েটার উপর একদম রাগ করতে পারছে না। কি করে রাগ করবে? চোখে যে কাজল নিয়েছিল, চোখের পানিতে সেগুলো এমন হয়েছে, আরো বেশি মায়াবী লাগছিল। অধরা হয়তো খেয়াল করেনি ওর কাজল নষ্ট হয়ে গেছে। হুম, খেয়েছি। এবার যাও, তুমি গিয়ে খেয়ে নাও, আমি ঘুমাতে গেলাম। একটু অপেক্ষা করো না আমার জন্য। না, অপেক্ষা করতে পারবো না, কাল অফিস যেতে হবে। মিথ্যা বলছো কেন? তুমি না বললে 7 দিন ছুটি দিয়েছে? হ্যাঁ দিয়েছিল, কিন্তু আমি না করে দিয়েছি। এই মুহূর্তে আমার কোনো ছুটির প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে যাও, ঘুমাও, আমি আসছি। আচ্ছা। পরদিন সকালে উঠেই রেডি হয়ে অফিসে চলে আসলো মামুন। আজকেও সে অধরাকে কাঁদিয়ে এসেছে। একটা রুটিন হয়ে গেছে, মেয়েটাকে এখন রোজ সকালে কাঁদতে হয়। দুপুরবেলা পিয়ন এসে মামুনকে বলছে। ম্যাডাম মানে কোন ম্যাডাম? আচ্ছা, পাঠিয়ে দিন। মামুন অবাক হয়েছে, অধরা হঠাৎ করে কেন অফিসে আসতে যাবে। উফ, জানি না কি বলেছে সবাইকে। ওগো, শুনছো? আসতে পারি? ন্যাকামির একটা সীমা আছে। হ্যাঁ, আসুন। কিছু মনে করবেন না, আসলে এটা আমার দায়িত্ব। আপনার স্ত্রী হয়ে আপনাকে রোজ রোজ বাইরের খাবার খেতে দিতে ইচ্ছে করে না, তাই আপনার জন্য রান্না করে নিয়ে এসেছি। কিন্তু আমার তো মনে হচ্ছে এখানে অন্য কোনো ঘটনা আছে। সেটা তো আছেই। আমি জানি আপনার স্ত্রীকে অনেকেই দেখতে চায়, কিন্তু আপনি দেখাবেন না, তাই নিজে থেকে দেখা দিলাম। বুঝতে পারছি কালকে কেন তখন ওই রকম শয়তানি হাসি এসেছিলেন। ইস, কয়েকটা মেয়ে পেছনে লেগেছিল, আর হলো না। তুমি সব শেষ করে দিলে। মানে কি? আমি থাকতে তুমি অন্য মেয়ের সাথে? আরে কান্না করো কেন প্লিজ? এখানে এমনভাবে কান্না করো না, সবাই দেখলে কি বলবে? আচ্ছা, কাঁদবো না, তুই এখন খাবি আর আমাকেও খাইয়ে দিবি। আর তুমি ভাষা ঠিক করো, এটা অফিস, ভুলে যেও না। আচ্ছা, তুমি এখন খাবে আর আমাকেও খাইয়ে দিবে। না, আমি খাবো না, আর তোমাকেও খাইয়ে দিতে পারবো না। তাহলে আমি কান্না করতে করতে এখান থেকে চলে যাব, আর সবাই জানবে মামুন সাহেব অফিসে যতটা ভালো সাজার চেষ্টা করে, আসলে সে ততটা ভালো নয়। দেখো অধরা, ফাইজলামো করো না, বাসায় চলে যাও। না, যাব না। তুমি খাবে কি খাবে না? আচ্ছা দাও, খেয়ে নিচ্ছি, তবে এর ফল ভালো হবে না। খারাপ কি হয় আমি সেটাই দেখতে চাই। মামুনকে খাইয়ে সবকিছু বুঝিয়ে অধরা আবার বাসায় চলে গেল। অধরা চলে যাবার পর মামুনের জুনিয়র এক কলিগ আসলো। কেন, কি করেছে ও? আসলে ও এইরকমই, একটু পাগলি টাইপের। হুম, ওরে বুঝিয়ে বলতে হবে। অফিস থেকে বাসায় ফেরার পর। কি কেমন দিলাম স্যার? আমাকে রেখে অন্য কারোর সাথে লাইন মারবে না আরো। দেখো, আমার এমনিতেই ভালো লাগছে না, এখন একটু সামনে থেকে যাও তো। না, যাব না। তখন তো খুব বলেছিলে খারাপ কিছু হয়ে যাবে, কই দেখি খারাপ কি হয়।
মামুন অধরাকে পাশ কাটিয়ে রুমের দিকে যাচ্ছিল। অধরা পেছন থেকে তার জামা টেনে ধরেছে। এবার আর নিজের রাগকে মামুন কন্ট্রোল করতে পারল না। এই তোর সমস্যা কি? ভালোই ভালোই যাচ্ছিলাম, কেন পেছন থেকে টেনে ধরতে হবে? মামুন দিল একটা থাপ্পড় বসিয়ে। কি হলো, কাঁদছিস কেন? আর শোন, মাথায় কি জ্ঞান বুদ্ধি কিছুই নেই নাকি তোর? অফিসে গেলি ভালো কথা, সবাইকে ডেকে ডেকে কেন বলতে হবে? কেন বলতে হবে আমি তোর স্বামী? সবাই কি ভাববে? সবাই ভাববে আমি একটা পাগলের সাথে সংসার করছি। ভুল হলো, পাগল হবে না, পাগলি হবে। আবার কথা বলে। হুম, তুমি পাগল আর আমি তোমার পাগলি। তুই যা শুরু করেছিস, মনে হয় খুব তাড়াতাড়ি আমিও পাগল হয়ে যাব। আচ্ছা, হয়ে যাও, আমরা পাবনা গিয়ে সংসার করব। আরে তোর মাথা কি সত্যি সত্যি গেল নাকি? কেন গো, মাথা কিভাবে যাবে? তোর মাথা গেল নাকি? কেন আমার মাথা যাবে কেন? মাথা না গেলে এমন উল্টাপাল্টা বলছিস কেন? আমি কই উল্টাপাল্টা বললাম? দূর, তোর সাথে কথা বললে আমার মাথা নষ্ট হয়ে যাবে। মামুন রুমে চলে গেল। অধরা কেন এমন করছে সে কিছুই বুঝতে পারছে না। ফ্রেশ হয়ে মাত্র একটু বসেছে, তখন আবারও অধরা আসলো। কি আবার কি? জ্বালাতে কি খুব ভালো লাগে? আমি তোমাকে কই জ্বালালাম? আচ্ছা, আমার ক্ষুধা লাগছে, আমি খেতে যাব। আজকে আমার সাথে একসাথে বসে খেলে হয় না? না হয় না, আমি গেলাম। মামুন বাইরে চলে আসলো, তবে আজ আর গাড়ি নিল না। আগে যেভাবে খেতে রেস্টুরেন্টে যেত এখনও তেমনভাবেই যাচ্ছে। বাইরের আবহাওয়াটা অনেক ভালো লাগছে, মনে হয় কিছুক্ষণ পরই বৃষ্টি নামবে। এমন আবহাওয়ায় সেই ঘুম হবে। মামুন ঘুমাতে চলে গেল। অধরা বাইরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। কিছুক্ষণ পর ও আসলো, এসে মামুনের পাশে শুয়ে পড়ল। কিছু মনে হয় বলতে চেয়েছিল, কিন্তু পরে আর সেটা বলেনি। মামুন ঘুমিয়ে গেল। কিছুদিন পর শুক্রবার, অফিস বন্ধ। সকালের নামাজ পড়ে এসে মামুন আবার ঘুমিয়েছে। এবার আর উঠবে না, একদম দুপুরে উঠে জুম্মার নামাজ পড়তে যাবে এমনটাই ভেবেছে। ঘুমাচ্ছিল, হঠাৎ অধরা মামুনকে ডাকাডাকি শুরু করে দিল। কেন? আগেও তো যখন তুমি চাকরি করতে তখন তো শুক্রবার আমার সব কাজে সাহায্য করতে। ভুলে গেলে সেদিন? না, ভুলবো কেন? তখন আমি ছোটোখাটো একটা চাকরি করতাম, বেতন তেমন ছিল না, তাই টাকা কি সেটা তেমন বুঝতাম না। কিন্তু যখন আমার চাকরি ছিল না আর তোমার টাকায় আমাকে চলতে হতো, তখন আমি বুঝতে পারলাম জীবনে টাকাই সব। টাকা থাকলে সবাই দান দিবে, আর টাকা না থাকলে নিজের স্ত্রীর কাছেও বোঝা হয়ে যেতে হয়। মামুন উঠে বসলো। মামুনের কথা শুনে অধরা হয়তো কান্না করে দিয়েছে, কিন্তু তার কাছে লুকালো। আচ্ছা, একটা কথা, তুমি কি এখন আর অফিস যাও না? কেন, তুমি জানো না? তুমি না বললে কিভাবে জানবো? আমি তো সেই কবেই চাকরিটা ছেড়ে দিয়েছি। কেন হঠাৎ চাকরিটা ছাড়লে কেন? আমার কেন জানি মনে হচ্ছিল এই চাকরির জন্য অনেক কিছু আমি হারিয়ে ফেলেছি, যা কিনা টাকা দিয়েও কেনা যাবে না। কি সেটা? জানি না, বাট আমার মনে হয়। আচ্ছা, চাকরিটা ছেড়ে দিলে এখন কি তোমার মনে হয় তুমি সেটা ফিরে পাবে? জানি না ফিরে পাবো কিনা। আচ্ছা, এইসব কথা পরে, চলো না আজকে একটু সাহায্য করবে আমাকে। আচ্ছা, রোজ বাসার কাজ কে করে? কেন, আমি নিজেই বাসার কাজ করি। আচ্ছা, তাহলে আজকেও নিজেই করে নাও। আর তুমি কি করবে? আমি এখন ঘুমাবো। আচ্ছা, কাজ করতে হবে না, তুমি প্লিজ আমার সামনে বসে থাকবে। তোমার সামনে বসে থাকতে কেন যাব? তোমাকে দেখবো। আমাকে দেখার কি আছে? জানি না, তোমাকে কেন জানি খুব দেখতে ইচ্ছে করে। এই তোমার এই ন্যাকামিগুলো বাদ দাও তো, আর আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও, কেমন? আর তুমি এই রুম থেকে এক্ষুনি চলে যাবে, আমাকে ডাকতে আসবে না। আমার ঘুম ভাঙলে আমি একাই উঠবো। আচ্ছা ঠিক আছে। মন খারাপ করে অধরা রুম থেকে চলে গেল। মামুনের মনে হয় অধরা কোনো কারণে নিজের ভুল বুঝতে পেরেছে, কিন্তু ওটা ভুল বললে তারই ভুল হবে। ও তো তার সাথে ঘোর অন্যায় করেছে। মামুন চাইলেও অধরাকে মাফ করতে পারবে না। সে তার আব্বু আম্মুর পছন্দ মতো অধরাকে বিয়ে করেছে, তাই কিছু বলতে পারছে না। না হলে এতদিনে তাড়িয়ে দিত, মানে ডিভোর্স দিয়ে দিত। ঘুম আসছিল না, মাথা একদম জ্যাম হয়ে গেছে মামুনের। উঠে বসলো। না, বাসায় থাকলে কিছুই ভালো লাগবে না। উঠে ফ্রেশ হয়ে নিল, তারপর একটু পরিপাটি হয়ে বের হচ্ছিল। এই তুমি এখন কই যাচ্ছ? দেখি কই যাওয়া যায়। তুমি না বললে ঘুমাবে? হ্যাঁ বলেছিলাম, তবে ঘুম আসছে না, তাই একটু বাইরে যাচ্ছি। একটু অপেক্ষা করবে আমার জন্য? কেন, তোমার জন্য কেন অপেক্ষা করতে হবে? তোমার সাথে একটু বের হতাম। না, পারবো না অপেক্ষা করতে, আর তোমাকে সাথেও নিতে পারবো না।